আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসা পড়ছি, আপনার গুলিটা কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায়, তো এই তুলনায় আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে, একটা লোক আপনারা জাহান্নামে গেলে আমার লাভটা কি? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আবার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে আমার ওয়াজ শুনতে বিলে, আমি কেতরা হুজুর আমার যে আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে, কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমি যদি উচিত কথাটা না কই, আমি যদি তেলাইয়া তেলাইয়া দিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি, আমিও ফারি, এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে, আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়, কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েকদিন বারবার করে, আমি তো মনে করছি হেয়ারটা রাগ করানোর লগে লগে আল্লাহ জিব্বাটা ধরে রাখবো, ধরে টানতে ভাই কেসি আর না কেসি আর, তাহলে কথা হিচ্ছে তারে ফুল দেয় একটা জিব্বাটা তো কাটটালাই ভাবলা আবো, আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে, আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত করছেন, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার শুরু, মসজিদ রইল দুই গুল দিয়া ধার চুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাইটা যায়, এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেবো, আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেবো, মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো রে, নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি যাইব, আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম, হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম, কয় তুমি কেডাইডা, আমি নোয়াকান্দি মসজিদ রায়না, কয় তুমি হেন আইসো কি হত্যা, কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে, আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না, আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন, ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না, এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা, যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাইয়ান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাক দিছে ভাই সাহেব নামাজটা পড়া যান, আপনার সময় কুলাইছে না, মসজিদ রানের ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা, মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন, এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান, আমি নিজে সাক্ষী, আজান হুন্না বেড়া লেল্লারাইয়া গেছে গা, এবার আরে সাইরেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আর একটু চাইয়া দেম, আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না, আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে, আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না, আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি,
গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35। 35টা বছর মাহফিল করি আমি। কুমিল্লার ভিতরে মাহফিল কইরা যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে ফেলচায় এই ফেলচায়, আর আমরা তারা যেমন খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বাড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেন বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম পানিতে বিড়ি খা। হ্যাঁ, তার ঠোঁট দেখলে কইতাম পানিতে বিড়ি খা। ওষুধ বে ঠোঁট বেড়ে কালা করে উঠেছি। টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কই নিতাম পারি ওষুধ বে বিড়ি খা। পল্লী চিকিৎসক তো। মার হাবা কয় না তো আয়ো। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস মজুখানার এই অবস্থা কেন? কয়েছে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আসি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দাও। অজুখানা তো দিন ধরে লইয়ে বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ছাওটা দিলে বুঝ জ্বালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়ে আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাড়িতে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি ওকে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা টুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহনার ফালার এগুল জায়গা নাই, তার আর বইতে ফার্তা এগুল দেওয়া জায়গা আছিল, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা। আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতেছে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি থুবে এমন যেত জোড়া লাগাই দেখেন তো ক্যান্টনমেন্ট এমন গেল। তাইলে বোঝা গেল কাদেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা?